ভাবি ভাবিকে গিয়ে ডাকেন যা। এই যে কি আনছি, এই যে দাও কেমন। ওই যে ভাবি, ভাবিকে গিয়ে দেন যান। আরে কি শুরু করছো, এই মায়ের ভূতি এমন নামে না কথা দিয়া। খবরদার, আমার মা নিয়ে একটা উলটপালট কথা কইবেন না। সে বুজুর্গ বইলাই আপনার হাটের হাড়ি ভাঙতে পারছে। হাতে আরি বলছে না, ওই মহিলা নিয়ে যদি আরেকবার সাথে গেছিস না, তাহলে আমি কিন্তু তাহলে কি, তাহলে তাহলে কি মারবেন আমারে? মারার কথা, মারার কথা কইছি আমি, মারার কথা কইছি আমি। মারতেই তো যান, আমি আপনার পথের কাটা না। আমার যদি মাইরা ফেলেন তাহলে ওই যে ভাবি, ওই যে ভাবি, ওই ভাবির কাছে গিয়ে বলে থাকতে পারবেন, তাই তো? ওরে আল্লাহ, এই পাগলের মাথা দিয়ে পাগলামি না অনু কেমনে আমি। ও এখন পাগল ছাগল আর কত কি কইবেন। জামাইয়ের কুকর্ম ধরা পড়ছে না, ধরা পড়লে তো জামাই অনেক কিছুই কয়। কিসের করবো আমার। আরে ভাবি, কিসের কুকর্ম লয়ে আলাপ করতেছেন? বাদ রাখছে কি, জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞেস করেন। কি রে টগর? ভাই তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না। এমনি নাসারে বুড়ি আও দিছে ডোনার বাড়ি, কোন এক ফুজুর্গ মহিলার কাছে নিয়ে গেছে। ওই মহিলা আমার চরিত্র নিয়ে কথা কয়, কয় আমি নাকি ভাবির দিকে তাকাই যাই। আচ্ছা আমি ভাবির দিকে তাকাই যাই, ভাবির দিকে তাকানোর মধ্যে পার্থক্য সম্পর্ক কি? আই আমার মা নিয়ে একটাও ওলট পালট কথা চলবো না। ওই যে, ওই যে দাও কি জাদু করছে দেখছো। জাদু করছে না, জাদু করছে। শুনেন ভাই, মায় সাফ সাফ কইয়া দিছে এই ব্যাটার নজর ঠিক করতে হইব। এই ব্যাটারে তবা করেন, তবা করায় নজর সাফ করতে কোন, তাইলে আমাকে বাঁচতে হইব, তাইলে বাঁচতে হইব না। তবা করেন রে। সি 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 টগর, এত কি লিখে ভাবির দিকে তাকাস? হ্যাঁ ভাবি, আপনি চিন্তা করেন না, আমি ওরা দিয়ে তবা করতেছি, আপনি মাথা ঠান্ডা করেন। ওই ওই গো ভাই, বেটা এটা তো ভণ্ডামি, আমি বুঝতেছি, বুঝছোস? আমি তো সারাদিন মায়ের দিকে তাকাই, তো কি হয়েছে? আমি তো চাইজন পোলাপাইনের বাপ। হ্যাঁ ভাবি, তবা করছে, আর কোনো সমস্যা নেই। অহংকার আর কোনো মেয়ের দিকে তাকাইবো না, বুঝতে পারছেন? কি ক খাইবার মানে কোনটা খাইলেন? কি খাইবো এই পানি? আরে আশীর্বাদের পানি। আমি আর এই পানিটা খাইতে পারবো না, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। এই পানিটার মধ্যে আমি আর নাই, হ্যাঁ জাদু মন্ত্র ভিতর আমি আর নাই। এমনি মনে একটা ফাউল গ্যাঞ্জাম লাগাই দিছে, আবার আমি এই পানি খামো। শোনো, আমি তোমার সাবসাব একটা কথা কই, আল্লাহ যদি আমার বাচ্চা দেয় আমি বাচ্চা নেব, কিন্তু এই পানি পুনি খাইয়া তাবিজ তুমি জুলাইয়া আমার আর বাচ্চা লাগবো না। সরো সরো, এগুলো সরো সরো। আপনি এত বড় একটা কথা কইতে পারলেন? পারছি। একটা বাচ্চার লেগা আমার কলিজাটা খা খা করে। টাকা করে আর আপনি, আপনি এটা কি করলেন? বাচ্চা হইলে হইব, না হইলে না হইব। একটা মাইয়া, যেই মাইয়া এখন পর্যন্ত মা ডাক শুনে নাই, সেই মায়ের জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বিয়ার পর থেকে আমি কত চেষ্টা করতেছি একটা বাচ্চা আমি কি নিকা। কম করছি? শোনেন, আল্লাহ এখনো আমাগো দিকে মুখ তুলে তাকায় নাই। আমি মনে করছি মোরগ মুরগি ঠিক থাকলে আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাইবো, কিন্তু কই মোরগ, কই মুরগি তো একা, মুরগির পাশে তো মোরগ নাই। মোরগ যদি বিয়ার আগে বুঝতো যে বিয়ার পরে তো ঝামেলা, মোরগ সিঙ্গেল থাকতো। সিঙ্গেল থাকতো? আই জিনিসপাতি কি আমার খাইলে হইব? আপনার খাইতে হইব না? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে, আপনি শেষবারের মতো আমার না মায়ের কথাগুলো শুনেন, মায়ের আদেশগুলো পালন করেন, আমার একটুকু ভিক্ষা দেন। এরপর যদি বাচ্চা না হয় আমি আপনাদের কিছু কমো না, আপনি করেন, আপনি না আমার ভালোবাসেন, আমার এতটুকু ভিক্ষা দেন। হ্যাঁ শুনেন আমার কথা।
খান খান খান, আল্লাহ সব ঠিক করে দিব। বিসমিল্লাহ, খান। খান খান খান, একদিন ধরেন পুষি নিগম এক নিঃশ্বাসে খান। বিসমিল্লাহ। 2 3 4 5 আরেকটা ওইতে হয়েছে। আসেন প্রত্যেকদিন আধা কেজি করে পেঁয়াজ খাওয়াবি, নিম পাতার রস বাইটটা খাওয়াবি, তাইলে কিন্তু কামটা হইব। চোখের ভেতর তোমার নেশা, মনে আছে টান, তুমি আমার মনি বন্ধু, কলি যারা দেখান, তুমি আমার মনি বন্ধু, কলি যারা দেখান। মোহনাতে মিলে নদী, ভাই ঝিমনি প্রাণ, তুমি আমার মনি বন্ধু, কলি যারা দেখান, তুমি আমার মনি বন্ধু, কলি যারা দেখান। দারে রে দারে রে রে দারে রে দারে রে রে। কি ব্যাপার, আপনি কোন চাইতেছেন? মসজিদ কাকার গাবি আছিল না, ওই গাবির পেট দিয়া ছাগল ছানা বাইরেছে। ছাগল ছানা আবার ইংলিশে কথা বলে, দেখতে যাই। দেওস না কই যাই? রাইতে যে আপনার লগে কত হইলো, আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন। ওটা মানানোর লগে কইছিলাম। পাড়া উঠতে কামড়াইছে মানে না, আমি আর আবার ডাক্তারের কাছে যাবো এত কিছুর পর? আমার দ্বারা সম্ভব না। দেন হাসনা ভাবি কইছে এই ডাক্তারের কাছে গিয়া তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আমগো হইব। আপনি শুধু একটা বার চলেন, একটা বার, তারপর যদি না হয় আমি আপনারে কোনোদিন কমবো না। এখন আমি এবার ইয়ের ডাক্তারের কাছে যাই, এরপর সবাই জানুক আমার ইয়েতে সমস্যা, এরপর সবাই মিলা আমার ইয়ে নিয়ে হাসাহাসি করুক না। আমি আর এগুলোর ভিতরে নাই শোনাবে কি? আপনি যদি না যান আমগো জীবনে বাচ্চা হইব না। বাপ হওয়ার কোনো শখ আর আমার নাই, আর কোনো শখ নাই। একটু কিন্তু কোমরের মধ্যে এক দেড়শো তাবিজ জুড়াইছোস, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন কয় ঘুঙুর জুড়াইছি কোমরে। আমার আর বাপ হওয়ার ইচ্ছা নাই, তুই যা। আপনি যাইবেন না? যামু না, যাইবেন না? আমি যামু না, যাইবেন না আপনি? আমি যামু না। তো আমি চিরতরে আপনার কাছ থেকে সইয়া যাইতেছি। আমি কি আপনার পথের কাটা না? আপনার পথের কাটারে আমি নিজেই সরাই ফেলতাছি। থাকতে তো বুঝলেন না, মইরা গেলে আবার কাইন্দেন না। আল্লাহ, এই হতভাগীরে তুমি মাফ করে দিও আল্লাহ। কোনো সময় তো দেখলাম না এক ফোঁটা বিষ জীবের মাথায় দিয়ে টেস্ট করছস। এটা কি মিষ্টি না তিতা? সারা জীবন তো খাই দেখলাম এই ডুড়ে গেলি। যাও তো একটা শর্ত। কি ভাবি, সকাল সকাল কই যাইতেছেন বাইরে নিয়া?
আপনার বাইরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। ভাবি সাইকেল দিয়ে পড়ছে তো ওইরা এই যে রঙে টান খাইছি হাঁটতে পারি না ভাবি, ডাক্তারের কাছে। মিশা কথা কইতেছেন কেন? মিশা কথা কইলে কিন্তু আল্লাহ নারাজ হইব, কবুল করব না। আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন ভাবি? বুঝছি। এটা তোমার শর্ত না? আমি কি বুঝছি? মুখ দিয়ে হঠাৎ করে বাইরে হয়ে গেছে। হঠাৎ করে বাইরে কি ভয় দিবা না? আর কমুনা আনন, আর কমুনা মাইক দিয়ে খাও। আর কমুনা। এই টগর, কই যাস? যাই না। আপনাকে বাইরে একটা সমস্যা না, হের লিগে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। দোয়া করেন। হ্যাঁ সাবধানে যান ভাবি। হ্যাঁ দোয়া করেন। ভাবি কোয়ানে যাচ্ছেন? আপনার বাইরে একটু সমস্যা তো, তাই ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। দোয়া করেন। আরে টগর সাহেব, আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। এইসব ব্যাপারে লজ্জা পাওনের কিছু নাই। আপনার স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আপনি তো তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। আর শুনেন, এটা তো একটা কমন সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ পুরুষেরই এই সমস্যা আছে। তারা তো লজ্জায় টেস্ট করায় না, ডাক্তারের কাছে আসে না। আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়েন। মনোযোগ দিয়ে শোনেন। ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, বেশি বেশি ফলমূল খাইতে হবে, দুধ খাইতে হবে, কলিজা খাইতে হবে, সবজি খাইতে হবে। এগুলো খাইলে শরীরে বল পাবেন। ওষুধ আনেন নাই? প্রেসক্রিপশন নিছেন? আপনি এত দেরি করলেন কেন? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। আজকা আপনার জন্য ভালো মন্দ রান্না করছি। ডাক্তার আফানা কইছে আপনার ভালো মন্দ খাইতে হইব। কি হয়েছে? মনটা কি? রিপোর্টে অনেক বাজে কিছু আইছে। টগর সাহেব, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আপনি আমার মাফ করে দিয়েন। আল্লাহ, ও আমার আল্লাহ গো, আল্লাহ তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা আমার লাগে? আল্লাহ, আমি কোনোদিন মা হতে পারবো না, আমি কোনোদিন মা হতে পারব না। এই জীবন দিয়ে আমি কি করব? এই জীবন দিয়ে আমি কি করব? আমি কোনোদিন মা হতে পারব না। এই জীবন দিয়ে আমি কি করব? আল্লাহ,
আছেন তিনি অনেক মহান, তার বিচারের উপরে কারো হাত নাই। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। সন্তোষ আমার আমি আপনার পানি ভরে খাওয়াইছি, আমি আপনার লোকে কত কি করছি, আপনি সব সহ্য করতেন। সেই শাস্তি আল্লাহ আমারে দিল, সেই শাস্তি আমার আল্লাহ দিল। আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? কন্যা, আমার এত বড় শাস্তি আল্লাহ কেন দিল? শাস্তি দেয় নাই, শাস্তি দিব কেন পাগল? শাস্তি দেয় নাই। আমার আল্লাহ শাস্তি দিছে, আমারে দিছে আপনারে দিল কেন? বাপ ডাকটা আপনি তো জীবনে শুনতে পারবেন না আমার জন্যে। আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? চুরি কিনা দেবো না আমি নতুন স্বর্ণের চুরি? তুই এতে দুইটা স্বর্ণের চুরি কে দেবো না? আর এটা আমার লেগে আর বসে থাকবেন না। আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন? আপনি একটা বিয়া করে কি ক? পাগল হয়ে গেছো? কয়েক বছর যখন বুঝছো আমার সমস্যা, তুমি বিয়ে করছিলে, তুমি তো বড় নাই, কারণ শুরুই তো টগরের সারা বাঁচবে। শুরু যদি টগরের সারা না বাঁচে, টগর কেমন শুরু সারা বাঁচবে? সারা জীবন আমি তোমার জড়াই দিয়ে থাকবো, এক লোকে বুড়া বুড়ি হইতে চাই। আল্লাহ যেহেতু আমাকে বাপ মা ডাক্তার শুনাইব না, আমরা আল্লাহর বিচারি আমরা ভালো। তো আমি তো তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার ছাড়া বাঁচবো। ভাবি, আরে জিল্লু ভাই যে আছেন কেমন? কবে এলেন? আসি বালা আজকে আইছি। টগর কো? আছে কোন জায়গায় জানি গেছে। আর কোয়েন না, মাইয়া বাইনা ধরছে গোলাপি কালার ড্রেস পরবো ঈদে। পোলা বাইন তো কি আর কমু কন। তো ভাবি একটা কথা কই, কোন? আল্লাহর ইচ্ছার উপর তো কারো হাত নাই, বুঝছেন? তবে বান্দা যদি ইচ্ছা করে না, তাহলে কিন্তু বাপ মা হইতে পারে। এই যে আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো পোলা পাইন হইতো না, করতে যিনি এক বাচ্চা লইছে কুলি করে ঘুরে, কি যে রং ঢং করে ভাবি, না দেখলে আপনি আমি বিশ্বাসই করাতে পারুন না। ভাই বুঝি নাই, কি কইলেন? আমি বুঝাই কইতেছি, ঢাকা শহরে যে হাসপাতাল এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয়, কই যায়? আপনাকে আমাদের অন্ধকার আলোকিত করার লেগে তো যায়। আমার আর একটু বুঝাবেন না? আমার কাছে একজন পরিচিত লোক আছে,
তারে টাকা পয়সা দিলে বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। একবার ভাবেন ভাবি, কয়টা টাকার বিনিময়ে যদি মা ডাক শুনেন, খারাপ কি? এটা কথা কইলা, কান্নাকার বাচ্চা এগুলোর ভিতরে আমরা নাই। যা আছি দুজনে ভালো আছি। দেখেন, আপনি না করেন না। আল্লাহ তো আমার মা ডাক শুনতে বঞ্চিত করছে। এই উসিলায় যদি আমি মা ডাকটা একটু শুনতে পারি, আপনার দুটা বাহাদুরি আমি, আপনি আমারে এই সুযোগটা করে দেন। আমি মা ডাকটা শুনতে চাই। বাচ্চাটা আপনি আইনা দেন। আল্লাহ দোয়াই লাগে, মাইনা যান আপনি। চোখের ভেতর তোমার নেশা, মনে আছে টান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। মোহনাতে মিলে নদী, পাই ঝিমনি প্রাণ। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। দারে রে দারে রে রে দারে রে দারে রে রে। শিশির ভিজা শিউলি ফুল রাখবো গুজে চুলে। ছোব তোমায় পাশে বসে, নানান ছুত ছলে। শিশির ভিজা শিউলি ফুল রাখবো গুজে চুলে। ছোব তোমায় পাশে বসে, নানান ছুত ছলে। তোমার জন্য দিবানিশি মন করে আনচান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। ভালো আছে। এই টাকাটা দিয়া আমার মায়ের আমি স্কুলে ভর্তি করাবো, পড়াশোনা করবো। আইসে ও না, আমার মাইয়া করে। আর নিজে যে প্রথমে আনতেই চান নাই, ও না আমার মাইয়া। আমি আনতে চাই নাই, হ, আমি তো রাজি আছিলাম। সারা নিশি তোমার স্বপ্ন চোখেরই ভিতরে। বুকের মাঝে রাখছি তোমায় আদরে আদরে। তোমার জন্য দিবানিশি মন করে আনচান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তো যত বলতেই আছে না,
একটা বড় অসুখ, একটা বড় অসুখ। কি একটা কুকা লাগিয়ে রয়েছে। না আহিয়ার দিয়ে গেলাম, আহিয়ার কারণে রোগ বলে লাগে আছে। কে স্যার? এইটা স্যার। কি হয়েছে? কি কি হয়েছে? আমার মায়ের ধরতেছেন কেন? আমার মায়ের ছাড়েন, আমার মায়ের ছাড়েন, আমার মায়ের ছাড়েন কেন? আরে আমার ভাই, আমার মায়ের ছাড়েন, আমাইয়া। আরে স্যার স্যার কি স্যার? দুলু ভাই হ্যান্ডকাপ কত হাতে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা আমাদেরই দাদা। কি হাই স্যার কি কয়? হাই মহিলা এসব বিকন। হ্যাঁ আপনাকে জানা মানে এটা আমাকে মায়া, আমাকে মায়া। শুনুন, কি কয়? এক্সকিউজ মি, এই বাচ্চার আসল বাবা মা উনারা। এই লোক এই বাচ্চাকে চুরি করে আপনাদের কাছে বিক্রি করছে এবং এটা উনি স্বীকার করছেন। এখন ওনারা আসছেন ওনাদের বাচ্চাকে ওনারা নিয়ে যাওয়ার জন্য। কি করতেছে? জিলুল ভাই, কি করতেছে? জিলুল ভাই উনি কি কয়? নিয়ে চলো। স্যার কি দিয়ে দেবো স্যার? আপনি কি কন? আরে কি আসল কি কয় রে মায়া? স্যার ভাই ভাই স্যার আমি কি করব স্যার? স্যার আমার বাচ্চা না, এই মানুষ আমার মরে বাচ্চা। যায়, ওই মায়াটা স্যার। আপনি এই মানুষের জন্য এই মায়াটা স্যার। এটা আপনাদের ভাই কিছু স্যার শুনুন স্যার, স্যার শুনুন স্যার, আমার আমার 3 বছর ধরে স্যার একটা আমার বাপ পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি স্যার। স্যার আপনার সব লইয়েছেন, এই ঘর বাড়ি যা আছে লইয়েছেন স্যার। আমার মায়াটা এই বাচ্চাটা স্যার আমার স্যার, আমার বোন স্যার। ওষুধটা না ওষুধ খাবো না, ওষুধ খাবো না, ওষুধ খাবো না, আর বমি করুন না, আমি ওষুধ খাবো না, আর বমি করুন না। আল্লাহ কদিন যাও রাখবো না। রাহো না হাতে, আর বেশি করে বাদ দিন।
রাস্তার মাঝখানে নামাইছি চলো করে ভালো করে ঘুরতে আর এই যে ঘোরা নাই ওই নামাইছি রাস্তা আগে আরে বড় করে ঘুরতে আর ভালো করে ঘুরতে আর রাস্তার পিছন দিয়ে Tabak su. Es. চোখের ভেতর তোমার নেশা বুকে আছে টান তুমি আমার এমনই বন্ধু কলিজার আধখান তুমি আমার এমনই বন্ধু কলিজার আধখান আমার মায়া কত বড় হয়ে গেছে। জামানটা কি পড়ছে দেখছো? পরীর মতো লাগতেছে না? তুমি কত বড় হয়েছে। আমি একটু গিয়ে বাংলা দিয়ে এখন তো কথা কইতে পারে না। একটা এবার আব্বা কই ডাক দিত দিব। দিব না, ওই কি আর আমার গুণ আছে? ওই আব্বা কেউ ডাক দিব না, আম্মা কেউ ডাক দিব না। আমার মায়া, আমার মায়াটা একটু আদর করতে পারতাম, একটু ধরতে পারতাম। চোখের ভেতর তোমার নেশা একটা বার আমার বুকে না, বুকে আছে কোলের ভিতরে একটা বার আইয়ে কোনা আব্বা আমি তোমারে ভালোবাসি। তুমি আমার এমনই বন্ধু কলিজার আধখান তুমি আমার এমনই বন্ধু কলিজার আধখান আমি একটু দূর বাপ মা টের পাইলে বাবু আমরা চুরি করতে আইছি, বাবু আমরা মায়ের চুরি করতে আইছি। চল না চোখের ভেতর তোমার নেশা বুকে আছে টান তুমি আমার এমনই বন্ধু কলিজার আধখান